রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বের মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। তোমাদের উপরে রোজা ফরজ করা হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহ রোজা কেন ফরজ করেছেন? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজা এই কারণে ফরজ করা হয়েছে যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা তাকওয়া হতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। এখানে আল্লাহ তিনটা কথা বলেছেন। কয়টা কথা? তিনটা কথা বলেছেন রোজা সম্বন্ধে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদার ব্যক্তিরা শোনো, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তার মানে রোজা কোনো সুন্নাত নয়, কোনো ওয়াজিব নয়, মুস্তাহাব নয়, নফল নয়। যেই মতো আপনার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ফরজ, যেই মতো আপনার উপরে দিনে 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, যেই মতো আপনার উপরে যাকাত দেওয়া ফরজ, যেই মতো আপনার উপরে হজ্জ করা ফরজ, সেই মতো রমজান মাসের রোজা রাখাও ফরজ। ফরজ বুঝতে পারলেন? ফরজ মানে ছাড়া যাবে না। সুন্নাত যদি আপনি ছেড়ে দেন গুনাহ হবে না। আবার কিছু সুন্নাতের মধ্যে দুটো ভাগ আছে, একটা সুন্নাতে মুআক্কাদা, একটা সুন্নাতে গায়র মুআক্কাদা। আমি আপনাকে শিখাতে এসেছি, বলিনি আগে? শিখছেই যাব, তুমি শিখোছে না শিখো। বলেন সুন্নাত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা আর একটা হচ্ছে সুন্নাতে গায়র মুআক্কাদা। আচ্ছা মা বোনেরা, আপনারা শুনছেন তো? আবার বুঝতে পারছেন কিনা আমার কথা গো? আমি এদিকে দেখিনি, লক্ষ্যই করিনি। এই লাইটের যা আলো এদিকে দেখতেই দিচ্ছে না। শুনেন আপনারাও কাজে দিবে। আলহামদুলিল্লাহ, দুটা জিনিস এমন আছে দুনিয়াতে যে মা বোনদের থেকে আপনারা আগে করতে পারবেন না। দুটা জিনিস। কয়টা জিনিস বলো? দুটা জিনিস এরা যতটুকু করতে পারবে আপনারা আমরা পারবো না। 1 নাম্বার হচ্ছে জালসা শোনা। 1 নাম্বার কি বলে? জালসা শোনা। এখন কোনে দেখেন তো কয়টা লোক হবেন এখানে, আর ওদের সংখ্যা কোনে দেখেন ডাবল হবে। তো জালসা শোনাতে এমনই একটা নেকির কাজ যে এই কাজে ওদের থেকে আমরা কখনো আগে যেতে পারবো না। আর দ্বিতীয় নাম্বার জিনিস হচ্ছে রমজান মাসে রোজা রাখা। সুবহানাল্লাহ পড়ে। রোজা যেই মতো মা বোনেরা রাখে আপনারা রাখেন? আপনারা তো কঞ্জুসি, কিপটামু, চুরি করে, তাই না? সারা বছর একদম পেট ভালো থাকলো, বিরিয়ানি খেলো, ফের পোল্ট্রির মাংস, ফের খাসির মাংস দিয়ে দানা দান, ঠিক কিনা? মিলাদ বাড়ি থেকে আসলো, দুলাভাইয়ের কাছ থেকে মিঠা খেলো, আবার বিরিয়ানি খেলো, চিকেন ফ্রাই খেলো, যত রকমের খাবার আছে খেলো। সারা বছর কোনো সমস্যা নেই। আর রমজান মাস আসলো, টেবিলের উপরে গিয়ে দেখো 3-4টা সিরাপের বোতল। কি হয়েছে গো? আরে বলি না, পেটের যা অবস্থা। রোজা আছে? পারি না বাবা, পারি না। রোজা রাখতে ডাক্তার মানা করে দিয়েছে। কত বড় চোর বলেন! এর থেকে বড় চোর হতে পারে কেউ? আর আজকের সায়েন্স এই জিনিসটাকে প্রমাণ করে দিয়েছে। আজকের সায়েন্স যে যদি কোনো মানুষ বছরে 30টা দিন, 15 দিন, 20 দিন যদি ক্ষুধার্ত অবস্থাতে থাকে, না পান করা না কিছু খাওয়া, আজকের সায়েন্স এটা প্রমাণ করে দিয়েছে প্রায় একটা নয়, 2টা নয়, প্রায় 63 থেকে 65টা অসুখের, 63 থেকে 65টা আপনার যে রোগ হবে, অসুখ হবে, এই সমস্ত জিনিসের সমাধান রোজার মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। পেটের গ্যাস রোজা রাখেন, ক্যান্সার রোজা রাখেন। বলে না ক্যান্সারের কোনো নেই অ্যানসার। আপনি নিয়মিত রোজা রাখবেন, ক্যান্সার হবে না। আমি লিখে দিয়ে যাব আপনাকে, ক্যান্সার হতেই পারে না। আপনার পেটের কোনো অসুখ হতেই পারে না, আমি লিখে দিয়ে যাব আজকের সাথে আপনাকে চ্যালেঞ্জ করে, যে তুমি যদি রোজাদার হয়ে থাকো আর তোমার পেটের সমস্যা হবে, আমি মানি না এই কথা, আমি মানবো না। কেন মানবেন না আপনি? এই জন্য মানবো না, আজকের ডেটে ডক্টর, বড় বড় সায়েন্টিস্ট রিসার্চ করে তারা এই পর্যায়ে পৌঁছেছে যে মানুষ যখন নিয়মিত খাবার খেতেই থাকে, দিনে 3 টাইম, 3 টাইমই তো খান আপনারা না,
তিন টাইম যখন মানুষ খাবার খেতেই থাকে, এই যে হজম শক্তি মানুষের আছে না, স্ট্যামাক, পেটের মধ্যে যে জায়গাগুলো আছে, ওখানে গিয়ে তো খাবারটা আছে কোনো জায়গাতে। ওই খাবারের মধ্যে সব খাবার কি আপনার ইউরিন দিয়ে বেরিয়ে যায় সবকিছু? বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? বুঝতে পেরে গেছো না? এই তো হাসি দিয়েছো, তার মানে বুঝে গেছে বদমাশ গেলা। টয়লেট করার সময় হজমের প্রত্যেকটা জিনিস তো আপনার বেরিয়ে যাবে না। কিছু কিছু জিনিস খাবার আপনার পেটে থেকে যায়, কিছু কিছু জিনিস হজম হয় না, বা হজম হলেও থেকে যায়, ক্লিয়ারলি প্রপার তো আর বের হবে না, থেকে যায়। এই থেকে যাওয়ার কারণে একটা খাবার আপনি টিফিনে ভরে রাখছেন, আপনি আচার রাখেন, আপনি কদু রাখেন, আলু রাখেন, একটু আপনি গোশত রাখেন, 5 দিন একটা টিফিনে রাখার পরে বন্ধ করে যদি আপনি খুলেন টিফিনটাকে, কেমন হবে? শুধু সেন্ট হবে? শর্মা রা হ্যায় বলনে में। बोलो बोलो, टेंशन नहीं, दिल से बोलो। গন্ধতে আপনি থাকতে পারবেন না। তো আপনার পেটের মধ্যে কত রকমের খাবার সড়ে আছে, পচে আছে, তাই না? এই সময়ের কারণে, এই সময় যত পার হবে, এই খাবারটা, পচা খাবারটা কোনো একটা শরীরের জায়গাতে, পেটে কোনো জায়গাতে গিয়ে ঢুকে যায়, লেগে থাকে নাড়ি ভুঁড়িতে, কোথায় গিয়ে আটকে যায়। আর ওই সড়া পচা খাবারটা থেকে অ্যাসিড সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? আর আজকের যা তেলের খাবার, আপনি কি খাবেন দুনিয়াতে গো? মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খাবেন, তবুও পাউডার ঢেলে রেখেছে, আর ওই পাউডারে আবার কেমিক্যাল দেওয়া। আপনি ডিম খেতে চাইবেন পোল্ট্রির, চায়না থেকে পোল্ট্রির ডিম বানিয়ে দিয়েছে, পোল্ট্রির পেট থেকে বের হয়নি, নিজে হাতে থেকে প্লাস্টিক দিয়ে বানিয়েছে। আমি নিজেই খেয়েছি চায়না চাওয়াল। দুনিয়াতে আপনি যা কিছু খাবেন, একটা চিপস খাবেন, কত রকমের পেঁয়াজ খাবেন। তো এই যে আপনার পেটে গিয়ে অ্যাসিড তৈরি করে, অ্যাসিড তৈরি যখন হয়ে যায়, কত রকমের বিমারি ওই ছোট্ট জিনিস থেকে তখন শুরু হয়ে যায় আপনার শরীরে, এখানে ওখানে রোগ ব্যাধি সৃষ্টি হতে। আজকের ডাক্তার, আজকের বড় বড় সায়েন্টিস্ট রিসার্চ করেছে, যদি কোনো মানুষ নিয়মিত ক্ষুধার্ত অবস্থাতে থাকে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি ক্ষুধার্ত অবস্থাতে থাকে, তো পেটে যখন জল নেই, পানি নেই, খাবার নেই, তখন কি হয়? পেটের মধ্যে কীটাণু থাকে, ছোট ছোট নাড়ি ভুঁড়িতে পোকা থাকে, আপনি দেখতে পাচ্ছেন না। আপনারা জানেন তো? অবশ্যই জানেন কি জানেন না? জানেন না? আপনার পেটের মধ্যে যদি পোকা নাই থাকে, যাক, ওটা আবার কথা অন্য হয়ে যাবে, বলবো না, থাক। এই যে আপনার শরীরের যে মাংস, এই যে আপনার শরীরের নাড়ি ভুঁড়ি এবং পোকামাকড় যা কিছু ভিতরের মধ্যে আছে, কুষ্টি, সব কিছু কি করে? ওই পচা সড়া জিনিসগুলোকে খেতে শুরু করে। আর যখন পচা সড়া জিনিসগুলোকে খেতে শুরু করে, তখন ওই জিনিসটা ওই জায়গাটা আর থেমে থাকে না, ওই সড়া জিনিসটা। আর যখন থেমে থাকে না, তখন অ্যাসিডও সৃষ্টি হয় না। তারপরে পরে যখন আপনি ক্ষুধার্ত অবস্থাতে থাকবেন, কোন জায়গাতে নাড়ি ভুঁড়িতে লেগে থাকলে সেটা শুকিয়ে যায়। কি হয়? সেটা শুকিয়ে যাওয়ার কারণে যখন আপনি নতুন করে জল খাবেন সন্ধ্যার দিকে, তখন অটোমেটিক্যালি ভাবে আপনার হজম শক্তি এতটা কাজ করবে, ইমিডিয়েটলি আপনি দেখবেন গোটা দিন রোজা আছেন, সমস্যা নেই, তাই না? রোজা আছেন গোটা দিন, সমস্যা নেই, কিছু নেই। যখন আপনি ইফতারি করতে বসেছেন, কপাল দিয়ে, মুখ দিয়ে, চোখ মুখ দিয়ে চলে যাচ্ছে ঘাম পড়ে কি পড়ে না? এগুলো বানিয়ে বানিয়ে বলছি কথা, তাহলে যে প্র্যাকটিক্যালি আপনাকে বুঝার জন্য খালি বলিনি, আপনাকে বুঝাতে এসেছি, বুঝিয়েই যাব। এই যে আপনি অটোমেটিক্যালি ভাবে যখন কোনো জিনিসকে অনেক ক্ষুধার্ত থাকার পরে যখন আপনি খাচ্ছেন, তখন আপনার স্টমাক, হজম শক্তি কি করছে? নিজের যতটা পাওয়ার আছে পুরোপুরি স্ট্রংলি শক্তি দিয়ে হজম শক্তিটা কাজ করছে। আপনার পেটে যত রকমের পচা সড়া যা কিছু থাকবে, ওই টাইমে স্টমাকের মধ্যে সবকিছুকে হেংড়ে কি করে দিবে? হজম শক্তি এত দ্রুত কাজ করবে যে পচা সড়া সমস্ত রকমের জিনিসকে আপনার নিট অ্যান্ড ক্লিন করে দিবে পেটের মধ্যে। সম্মানিত সুধী আমার, আল্লাহ আপনার উপরে কি রোজাটা এমনি ফরজ করেছে? এই মতো যখন আপনি 30 দিন পর্যন্ত নিয়মিত করতেই থাকবেন, ক্ষুধার্ত অবস্থাতে, ক্ষুধার্ত থাকবেন, আবার খাবেন, আবার ক্ষুধার্ত থাকবেন, আবার খাবেন, একটা নয়, দুইটা নয়। আজকের ডাক্তার বলছে যদি কোনো মানুষ
বছরের মধ্যে 30 দিন বা 20 দিন বা 15 দিন ক্ষুধার্ত অবস্থাতে থাকতে পারে, তাহলে মানুষের জীবনে দেহের মধ্যে কোন রকমের বালা মুসিবত রোগ বিয়াদ হতেই পারে না। আজকের ডাক্তার নিজে বলছে, সুবহানাল্লাহ। বড় মা, বড় আব্বা, বড় মা দুজনেই। আচ্ছা যাই হোক, একজন ভাই আমার 2200 টাকা, 2200 টাকা দিয়েছে। বড় আব্বা, বড় আম্মা। আরে বাপরে, তুমি কোন যুগের চাচা ভাতিজা রে ভাই? আজকের ডেটের তো ভাতিজারা চাচার গলা টিপে মারার চেষ্টা করছে, তাই না? আজকের যুগের চাচারা ভাতিজারকে মারার চেষ্টা করছে। আজকে আমি একটা খবর পড়লাম মানিকচকের, মালদা খবর থেকে। এই আপনার মিল্কি মানিকচকের সাইডে কোথায় একটা ছেলে একটা কোথায় দরখাস্ত লিখেছে। ও বলছে যে আমার ফ্যামিলি, আমি প্রাইভেট পড়াই, ছোট মোটো একটা জব করি, আমার সম্পত্তির কারণে আমার পরিবারের লোক আমাকে মেডিসিন খাওয়াচ্ছে, যেই মেডিসিনে আমি মৃত্যু হয়ে যাব। লিখে এফআইআর দর্জ করে পুলিশ থানাতে দিয়ে দিয়েছে। ওটা ভাইরাল হয়ে গেছে আজকের পোস্টটা। তো দেখেন, নিজের পরিবারের লোক টাকা পয়সার জন্য মানুষকে হত্যা করছে, কিন্তু এই জান্নাতি ছেলেকে দেখো নিজের বড় আব্বা, নিজের বড় মায়ের নামে উদিক বা অন্য কেউ দান করেছে। আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনার বড় আম্মা, বড় আব্বার জীবনের সমস্ত রকমের জানা অজানা ছোট বড় গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ যেন দুজনকেই জান্নাতুল ফিরদৌসে উঁচু মাকাম দান করেন। আমিন পড়েন, আমিন আমিন, সুবহানাল্লাহ। এই মতো ভাতিজা হওয়া দরকার। সম্মানিত শুনি আমার, তো আমি কি বলছিলাম, রোজা, এটা সায়েন্টিফিক্যালি আপনার রোজা রাখতে এই উপকারিতা। মহাত্মা গান্ধী বলে আমি নিজেই রোজা রাখি। মহাত্মা গান্ধী মুসলমান? মহাত্মা গান্ধী মুসলমান নয়, ও নিজেই রোজা রাখে, নিজেই বলেছেন মহাত্মা গান্ধী। এই দুনিয়ার জমিনে আজও অনেক রকমের অমুসলিম লোক আছে যারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধার্ত অবস্থাতে থাকে। কেন? তারা এই রোজা সম্বন্ধে স্টাডি করে ফলাফল পেয়েছে বলেই। সুবহানাল্লাহ। আপনি ইউটিউবে সার্চ করবেন রোজা এবং মডার্ন সায়েন্স, সব কিছু পেয়ে যাবেন, বড় বড় বক্তাদের স্পিচ। গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এগুলো আপনাকে বুঝতে হবে। তো যাই হোক, রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বের মানুষেরা শোনো, তোমাদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতির উপরে রোজা ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, পরেজগার অর্জিত করতে পারো। রোজা আমাদের উপরেই ফরজ এটা কিন্তু না। আমাদের পূর্বে যত উম্মতি ছিল, যেমন আদম আলাইহিস সালামের উম্মতি, নূহ আলাইহিস সালামের উম্মতি, ইব্রাহিম নবীর উম্মতি, মুসা নবীর উম্মতি, ঈসা নবীর উম্মতি, যত উম্মতি দুনিয়ার জমিনে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতির উপরে রোজাকে ফরজ করেছে। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন আরো বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি এই পবিত্র রমজান মাসকে পেয়ে যায়, সেই লোকটা যেন অবশ্যই অবশ্যই এই রমজান মাসের রোজা রাখে। তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাসকে পেয়ে যায়, সেই লোকটা যেন রমজান মাসের অবশ্যই রোজা রাখে। আল্লাহর রাসূল বলেছেন, এ আল্লাহ কোরআনে বলেছেন ডাইরেক্ট। এবার আসি আমরা হাদিস থেকে শুনি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ওরে আমার উম্মতিরা শোনো, দুনিয়ার জমিনে তোমরা যদি এই রমজান মাসকে পেয়ে ঈমানের সাথে সওয়াব পাওয়ার নিয়তে রমজান মাসের যদি তোমরা রোজা রাখো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, বান্দারে তোমার অতীতের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন রোজার বরকতে maaf করে দিবে। মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি ঈমানের সাথে সওয়াব পাওয়ার নিয়তে
রমজান মাসের যদি রোজা রাখে, আল্লাহর নবী বলছেন হাদিসের মধ্যে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, বান্দারে তোমার অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার বয়স 20 বছর হোক, 30 বছর হোক, 40, 50 হোক, 60, 70, 80 বছর হোক, 90, 100 বছর হোক, 200 বছর হোক, আল্লাহর রাসূল বলেন, বান্দায়ে মুমিন শোনো শোনো, দুনিয়ার জমিনে তুমি যদি রমজান মাসের 30টি রোজা রাখতে পারো, ঈমানের সাথে যদি তুমি রোজা রাখো, সওয়াব পাওয়ার নিয়তে বান্দারে তোমার অতীতের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। রোজার কত বড় ফজিলত! আল্লাহর নবী আরো বলেন, মুসলিম শরীফের হাদিসে আল্লাহর রাসূল বলেন, মান সামা রমজানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। তোমাদের মধ্যে কোন মানুষ যদি এই রমজান মাসকে পেয়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রমজান মাসের 30টি রোজা রাখতে পারে, সেই বান্দা তার অতীতের জীবনের সমস্ত গুনাহ খাতা থেকে এই মতো পাক পবিত্র হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিলে। সুবহানাল্লাহ। আপনারা মন দিয়ে শুনেন না, তাই না? শুনেন না, বুঝতে পারছেন? গল্পও চলছে আবার স্টেজে নিচে, মন দিয়ে শুনেন না মনে হয়। হাত উঠান, এই বগলের তলে শয়তান ঢুকে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর যতই বলেন খাস্তানা তো হয়েই গেছে। সাধারণত রাত 12টা যখন বেজে যায়, তখন এই জায়গাতে আপনি যতই বড় বড় মুকাদ্দির আর বক্তাকে এনে দাঁড় করে দেন, আর শোনার কিউরিওসিটি থাকে না। থাকে? বলেন, গ্রামের লোক বক্তাকে নিয়ে সে 1টা পর্যন্ত চালাতেই হবে, এটাই নিয়ম, ওই জন্য বসে আছেন, শেষ দোয়াটা করে যাব, তাই না? কিন্তু মানুষের কিউরিওসিটি, মানুষের মন ওই মতো শোনার মতো আর থাকে না। আর জালসা কমিটিও ভুল করে যে ভালো যারা বক্তা হাদিস কোরআনের কথা বলে ওদেরকে লাস্টেই করে দেয়, যেমন আমাকে করে দিল লাস্টে। এখন আপনাকে আমি এত সুন্দর কথা বলছি হাদিস কোরআনে, কিন্তু শুনতে ইচ্ছা করে না। এই মা বোনেরা, তোমাদের ব্যাপারে বলছি, শুনো তাহলে। আল্লাহর রাসূল বলেন, শোনো, দুনিয়ার জমিনে কোন মহিলা যদি আমাকে 4টি জিনিসের গ্যারান্টি দেয়, আমি নবী তাকে দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ পড়ে। ও এরা কত শয়তান, কত বদমাশ! এরা মনে করছে যে এগুলা তো বারফে কাট, আমরা কিনা বলবো সুবহানাল্লাহ। বলে না, বলতে বললাম, তারপরে বলল, আগে হেসে গেল, তাই না? মা বোনেরা আমার, আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে যদি কোন মহিলা আমাকে 4টি জিনিসের গ্যারান্টি দেয়, আমি নবী সেই মহিলাটাকে দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি দিব। আল্লাহর রাসূল আরো বলেন, ইন্না ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব, নিশ্চয়ই জান্নাতের বড় বড় 8টি দরজা। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিনে ওই মহিলা, যেই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে, আল্লাহর রাসূল বলেন ওই মহিলাকে বলা হবে, মহিলারে, এই যে জান্নাতের দরজা 8টা বড় বড় দেখতে পাচ্ছ, যেই দরজা দিয়ে তোমার ইচ্ছা তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আপনারা শুনবেন 4টি কারণ কি কি করলে জান্নাতে যাবেন আপনি। আল্লাহর রাসূল বলছেন, দুনিয়াতে যদি তুমি জান্নাতের সার্টিফিকেট পেতে চাও, যে দুনিয়াতেই তুমি জান্নাতি, 4টা কাজ করো খালি। কয়টা কাজ? হ্যাঁ হ্যাঁ, হাই রে বদকিসমত, তোমাদের জন্য বলা হয়নি, এত হাসার কিছু নেই। হ্যাঁ, এরা মনে মনে কত কষ্টে আছে যে আমাদের জন্য কিছু অপরচুনিটি মনে হয় আছে, তাই না? তোমাদের জন্য বড় বড় জিনিস আছে। সম্মানিত শুধু আমার মা বোনেরা, আপনারা শুনবেন, 4টা জিনিস দুনিয়াতে করলেই আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন। শুনবেন? 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 আচ্ছা, ফ্রি ফ্রি শুনবেন না টাকা দিয়ে শুনবেন? কে বলছে ফ্রি ফ্রি? তোর খালা বসে আছে নাকি ওখানে? ফ্রি ফ্রি মানে ফ্রি ফ্রি শোনা চলবে না। এই 10টা মায়ের কাছ থেকে 1000 টাকা করে, 10,000 টাকা। কয়টা মায়ের কাছ থেকে বলেন? 10টা। আরে তোমরা এদেরকে কি মনে করছো রে পাগলেরা? তোমরা জানো না এখন ঢুকছে লক্ষ্মীর ভান্ডার, 1000 টাকা করে মাসে মাসে ঢুকতে আছে। এই কি দিয়ে লাগলে তুমি? 500 টাকাও দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ।
অনেকজন দিয়েছে তাই না, কিন্তু আমি স্পেশালি চেয়েছি 10টা মায়ের কাছ থেকে 1000 টাকা করে। আর মা বোনেরা এটাও কথা শুনে নেন, আপনি যদি এখানে না নিয়ে আসে থাকেন, হাই মামু চুল কোনটা কেটেছিল তুমি, চুলের স্টাইলটা দেখেন খালি একটু, আরে জালসাতে আসবে তো টুপি টুপি লাগে একটু করে ভাই, 60 খোলা ফের দেখেন, টুপি পরে আসতে হবে। কি করতে হবে? একটারও মাথায় টুপি নেই, বদমাশের হাঁড়ি এটি সব, হ্যাঁ টুপি পরে আসতে হবে। এই দেখো চুল, এই খাওয়া হাতে পাখির মাসা, কি কাটিং এটা, ঘোড়া কাটিং মানে নাকি, কত রকমের যে কাটিং আছে আল্লাহই জানে। জালসাতে বসবা উজু করে, কি করে বসবা? উজু করে ইনশাআল্লাহ পড়ো, মুইতে পানি লাই না, উজু করে মারবো গালে চল। ভালোভাবে গোসল করেছিস রে? গোসলের ফরজ কয়টি বলতো দেখি? কি কি বলো দেখি? জুতা বলছে যে উজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা? বলছে গোসলের ফরজ সাধারণত দুটা জিনিস হবে, সাবুন আর তলিয়া, তাই না? ওই মতো বলে জুতা। আচ্ছা হ্যাঁ 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 বুঝে গেছি তোমারটাই ঠিক। তো গোসলের কয়টা ফরজ রে ভাই? 3টা। কি কি বলো দেখি? কুলি করা, গুড, ভেরি গুড। তারপর নাকে পানি দেওয়া, তারপর একদম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোনো জায়গা যেন শুকনো না থাকে। আপনি যদি অপবিত্র থাকেন, নাপাক থাকেন, এই 3টা জিনিস আপনি যদি না করেন আপনার পরিপূর্ণ গোসল আদায় হবে না। প্রথমে কি করতে হবে? 3 বার কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, এবং আরো 500 টাকা আমি দিব। তো কই নিয়ে আসলি? আচ্ছা মা মারা গেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি জানি বেঁচে আছে আমার, যাই হোক 500 টাকা তাহলে লিখে দিলা, তাই না? দিতে পারবে তো আবার, ঠিক আছে কিনা সবকিছু? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। 200 টাকা দান করেছে আর 500 টাকা বাকি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন একটু দোয়া করুন ছোট করে, আমার মারা গেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন এই ছেলেটা নিজের আম্মার নামে রব্বুল আলামিন 200 টাকা দান করেছে, আল্লাহ 500 টাকা নগদ রেখেছে। আল্লাহ গো তুমি অন্তর্যামী, আলিম ও খাবির, শামী ও বাসির। আল্লাহ আমাদের মধ্যে যদি তোমার কোন আল্লাহ তোমার ওলি যদি এখানে থাকে, অনেক রকমের মুরব্বী আছে, মুসল্লি আছে, আল্লাহ গো কারো আমিনকে কবুল করে নিয়ে এই বাচ্চা ছেলেটার আম্মা জানের জীবনের জানা অজানা ছোট বড় সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ তুমি তিনাকে জান্নাতুল ফিরদৌসে উঁচু থেকে উঁচু মাকাম দান করুন বেজাহে সাইয়্যিদুল মুরসালিন। আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা মায়ের কাছ থেকে চেয়েছিলাম 1000 টাকা করে, একটাও আসেনি। কি এই গ্রামের নাম বান্নাপাড়া নাকি বালুপুর না বান্নাপাড়া? বালুপুর বান্নাপাড়া দুটাই। আচ্ছা আচ্ছা ডাবল ডাবল ওই হিসাবে 2000 টাকা করে হওয়া দরকার। বালুপুরের 1000 আর বান্নাপাড়ার 1000, তাই না? তো মা হবে না গো, একটা মা তো দাঁড়াও, নইলে কিন্তু খুব ডেঞ্জার একটা কথা বলে দেবো। কিপটি একান্ত বলিনি এখনো, বলবো। 10টা মা আমার, আপনি এখানে নিয়ে আসেননি সমস্যা নেই, আপনি লিখিয়ে দেন, যখন আপনার হবে তখন দিবেন। 1 সপ্তাহ পর, 1 মাস পরে দিলেও চলবে। আর লক্ষ্মী ভান্ডারের টাকা তো ঢুকতে আছে প্রত্যেক মাসে, তাই না? সামনে আচ্ছা আমাদের জন্য কিছু নেই নাকি রে? ছেলেদের জন্য কিছু নেই? কিচ্ছু নেই। মমতা ব্যানার্জি কি বলছে, মমতা খালা, যে ঘুন্নি মুড়ি বিক্রি করার চাল চুরি করে পড়াশোনা করে 200 টাকা। আলহামদুলিল্লাহ একজন ছেলে, যুবক ছেলে এসে 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। মা বোনেরা হবে না গো, একটা মা তো আই না গে, কিপটে একান্ত সব মা কিছু একটাও এখানে কেউ নেই। দেখো আলহামদুলিল্লাহ বাবা আমার 500 টাকা দিয়েছেন। আমি কিন্তু চিনি না আপনার সমাজকে, জানি না কোনটা লোক কি টাকা পয়সা वाला, আপনারা একটু ইঙ্গিত করে দিন। এদিকে হবে ওদিকে হবে না, তুমি জানো ওদিকে হবে না, তুমি জানো না ওদের কাছে অনেক টাকা, ঈদের জন্য টাকা জমা করে রাখছে। বিড়ি বাঁধা হচ্ছে এদিকে, বিড়ি বাঁধা, বিড়ি বাঁধা চলছে এদিকে, বিড়ি বাঁধা হচ্ছে।
তারপরেও টাকা দেয় না, কি ব্যাপার? দিনে 2000 বিড়ি। আল্লাহ, মা বোনেরা আমার, 10টা মা 10টা মুরগির ডিম বিক্রি করছে। মুরগির ডিম তোর খানে, মুরগির ডিম বিক্রি করে কয় টাকা হয়? হ্যাঁ, মুরগির ডিম লোক 25 টাকা জোড়া লাই রে কাপা, তুই জানিস না? তাহলে দেশি মুরগির ডিম 15 টাকা পিস। मैं जानता है। बोलो हे बाबा, बोलो के सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालात, मसलके आला हजरत। আবু সুফিয়ানের আম্মা 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, একটা মা হয়েছে আবু সুফিয়ানের মা। এখনো কয়টা আছে? 9টা আছে। কয়টা আছে এখনো? অনেক বড় লম্বা ফেরিস্ত। আরেকটা মা প্লিজ আসেন, আপনারা 10টা যখন মা পূর্ণ করে দিবেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, ওই হাদিসটা যে আপনাদেরকে পড়েছি আমি, যে আল্লাহর নবী বলছেন যেই মহিলার মধ্যে 4টা গুণ থাকবে, ওই মহিলা দুনিয়াতেই জান্নাতে চলে যাবে। চাচা ভুট্টা লাগিয়েছেন না লাগাননি? চাচা ভাগ্যের কথা বলছে। হ্যাঁ, ভাগ্য এখন আছে না নেই কে জানে। মন থেকে বলেন ইনশাআল্লাহ। চাচা আপনি যে বলছেন ভুট্টা হলে দিব, ভুট্টা যদি না হয় তাহলে দিবেন না? আচ্ছা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জলসা কমিটি। কি নাম চাচা? ওই চাচা, চাচা চলেই গেল। সালাম মুসাফা করো রে চাচা, দিনাজপুর থেকে এসেছি আমি। কি নাম গো চাচা আপনার? মোহাম্মদ নাজিম হোসেন। যাক, 1000 টাকা, তাই না? ইনশাআল্লাহ দিয়ে দিন, আল্লাহ বরকত দিবে। মসজিদের কবরস্থানের নামে, আল্লাহু আকবার। কবরে তো ওখানে যেতেই হবে সবাইকে, ওখানকার জমি কিনতেই হবে। আল্লাহ, আমিন, সুবহানাল্লাহ। নাজির হোসেন চাচা আমার, আপনি চাচা 400 টাকা, আলহামদুলিল্লাহ। 100 টাকা করে দিতে, 100 করে দিতে, পোহাতে দিয়ে দিবে ইনশাআল্লাহ, পোহাতে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 400 টাকা আমার কাকু দিয়েছেন এখন নগদ, এবং 100 টাকা সকালে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। কি চাচার নাম বললেন? আজাবুল, আরজাবুল, আরজাবুল কাকু আমার 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। চাচা আমার কি নাম কাকু? শাহেদ আলী। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন, আমি কিন্তু ব্যবস্থা বুঝি না, যে যতটুকু দিচ্ছে নিয়ে নিচ্ছে আমি। এই যে চাচা আমার দিলেন, কি নাম বললেন কাকু? শাহেদ আলী। চাচা আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। দেখেন, এটা কখনো মনে করিয়েন না যে আমার 200 100, আমার আগের লোকটা দিল 1000। আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, কি নাম বাবা? তুমি দিচ্ছ? কি কাজ করো জি? ব্রিজ বানাও। ওগুলা তো ভালো টাকা পয়সা। হ্যাঁ, 1000 টাকা দিন কামাই এরা, কিন্তু পালিয়ে গেল বাইরে। বাইরে তো আমার আরো। হ্যাঁ, আচ্ছা, অন্য গ্রামের। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম ছেলেটার নাম কি? নাম কি? আজিজুর রহমান ভাই আমার। দেখো কত ছোট ছেলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজিজুর দেখো ছোট্ট ছেলে, বাইরে কাজ কাম করে, 500 টাকা দিয়েছে একদম খড়খড়ি। আগে মা বোনেরা, তোর আগে তো লজ্জা শরম থাকা দরকার গে। হ্যাঁ, তোর গে পেটের ছেলে, ওইটা দেখ, মনে হয়েছে ছোট্ট ছেলে, 500 টাকা দিয়ে গেল। তোরা মা হয়ে 1000 টাকা দিতে পারিস? লেখিয়া দিন আগে, পরে দিন। কি বলেন কাকু? আপনার মামা শ্বশুর বহিনের নামে, অনেক দূর চলে গেল। নারে তাকবীর, নারে রিসালাত। এই কাকুর নানা শ্বশুর দিয়েছেন তার বোনের নামে, তাই না? আল্লাহ জানো তার বোনের জীবনের সমস্ত ছোট বড় গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ জানো তিনার বোনকে জান্নাতুল ফিরদৌসে উঁচু মাকাম দান করেন। সকলেই পড়ুন আমিন। আমিন তো পড়েন দাদা আমার। গজল শোনাবো আপনাদেরকে, মজার মাইক মান আছে তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন চাচা, কি নাম? আচ্ছা, বেনামি। সুবহানাল্লাহ, বেনামি আমার খুব ভালো দান। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিনে যারা নাম নিয়ে দিবে না দান, বাম হাতে কি ডান হাতে কি দিয়েছে বাম হাত জানে না, তাদেরকে আল্লাহ নিজের আরশের ছায়া তলে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছেন একজন বেনামি ভাই, আল্লাহ কবুল করুন।
1000 টাকা বাকি, 500 টাকা নগদ। কে? সকিনা খাতুন। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলেন না সুবহানাল্লাহ। চেয়েছিলাম 1000 টাকা, দিল 1500 টাকা। 500 টাকা দিলেন নগদ, 1000 টাকা দিলেন বাকি। কি নাম বললেন আম্মা জানে? সকিনা খাতুন। না না ঠিক আছে, হ্যাঁ ওটা হয়ে যাবে। যাই হোক, জি জি, আপনার চাচাতো ভাই লিভারের প্রবলেমে